ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ত্রয়োদশ অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি শুনব। য় এবং বেত্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয় অভিজায়তে। অনুবাদ: যিনি এভাবে পুরুষকে এবং গুণাদিসহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থান যাই হোক না কেন, তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। তাৎপর্য: ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায় থেকে আমরা জেনেছি যে ভক্তিই হচ্ছে সব থেকে সহজ পন্থা মুক্তি লাভের জন্য। কিন্তু জ্ঞান লাভ না করলে ভক্তিকে রক্ষা করা যায় না। প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান না থাকলে যে কোনো কুতার্কিক এসে সেই ভক্তিযুক্ত ভক্তকে হেনস্থা করতে পারে। তাই জ্ঞানেরও প্রয়োজন আছে। জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য আরেকটি পন্থা আমরা আজ জানতে পারলাম। যিনি পুরুষকে মানে পরম পুরুষকে অবগত হন, যিনি জ্ঞানের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং জ্ঞানের দ্বারা প্রকৃতি বা মায়াকেও বুঝতে পারেন, তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে সক্ষম হন। শ্রীল প্রভুপাদ বলেছেন, জীব যে ঘটনা চক্রে এই জড় জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করাই জ্ঞানের উদ্দেশ্য। ব্যক্তিগত প্রচেষ্টায় সাধু, গুরু ও শাস্ত্রের সঙ্গ করার মাধ্যমে মানুষকে তার অবস্থান সম্বন্ধে অবগত হতে হবে। জড়জগতে আমরা যে শিক্ষা লাভ করি তার দ্বারা কিভাবে এই জীবনটাকে আরও ভোগ করা যাবে তাই আমরা জানতে পারি। কিন্তু দৈবী শিক্ষা, যা আমরা ভাগবতম, ভগবদ্গীতা ইত্যাদি গ্রন্থ থেকে লাভ করি, তা আমাদের শেখায় যে আমরা এই জগতের কেউ নই। ঘটনাচক্রে আমরা এই জগতে আবদ্ধ হয়েছি। আমাদের কর্তব্য এই বন্ধনমুক্ত হয়ে আমাদের সত্যিকারের ঘর ভগবত ধামে ফিরে যাওয়া। এইটা বোঝাই হচ্ছে জ্ঞানের লক্ষণ। দৈবী শিক্ষায় বলা হয় অজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান। অজ্ঞান মানে আমি এই দেহ, আর জ্ঞান মানে আমি দেহ নই, আমি আত্মা, আর বিজ্ঞান মানে আমি কৃষ্ণের নিত্যদাস। বিজ্ঞান শব্দের আরেকটি অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান। যখন জ্ঞানকে অ্যাপ্লাই করা হয় তখন সেটি হয়ে যায় বিজ্ঞান। জড় প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করা যায়। এটি জ্ঞান লাভের পরিণতি। পরমেশ্বর ভগবানের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথভাবে উপলব্ধি করে ভগবৎ চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে হবে। তাহলে সুনিশ্চিতভাবে সে আর এই জড় জগতের বন্ধনে ফিরে আসবে না। তখন সে সচ্চিদানন্দময় জীবন লাভ করবার জন্য চিন্ময় জগতে ফিরে যাবে। আজ এই পর্যন্ত। শ্লোক 25 আমরা জানতে পারব কিভাবে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মারা ভগবানকে দর্শন করে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।